আমি আমার শেখ সারা পৃথিবীতে শাইখুল হাদিস হিসাবে যাকে চিনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিকে পরশু রাতে দেখেছি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে বসা। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির সাথে মুসাফা করেছি। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি আমাকে মুচকি হেসে বললেন, নাসির, তুমি জাতির সামনে মামুনকে বসিয়ে রেখে এই মেসেজটা দিয়ে দিবা, আল্লামা আহমদ শফির পরে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই কথা আমাদেরকে বাংলাদেশের মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে, সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। আল্লামা আহমদ শফির পরে এই বাংলাদেশের মাটিতে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি শাইখুল ইসলামের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। অতএব এখন থেকে আমরা পেপারের মধ্যে, পোস্টারের মধ্যে, গণমাধ্যমে শাইখুল ইসলাম নামটা আমার শাইখ আল্লামা মামুনুল হকের নামের সাথে জুড়িয়ে দিব ইনশাআল্লাহ। পরিষ্কার একটা কথা আমি বলে দিতে চাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে যেভাবে বাবরি মসজিদ বিরোধী চক্রের বিরুদ্ধে সারা পৃথিবীতে আন্দোলনের জোয়ার উঠেছিল, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যদি বাংলাদেশের জওয়ানদেরকে ডাক দেয়, এই যুবকরা যদি তোমাদেরকে ডাক দেয়, কাফনের কাপড় গায়ে পড়ে ওই রামদের বিরুদ্ধে, হনুমানদের বিরুদ্ধে রাস্তায় ঝাঁপিয়ে পড়বা তো ইনশাআল্লাহ। এই কে রাস্তায় নামবা? দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ। এই বলো নেতা আছে, নামটা কি তার? এই বলো শাইখুল ইসলাম আছে, আল্লামা আহমদ শফির পরে শাইখুল ইসলাম আছে, নামটা কি তার? আরো জোরে শাইখুল ইসলাম। বসে যান মিডিয়ার ভাইরা, আপনাদের কাছে আমার হযরতের আমানত, মরহুম শাইখুল হাদিসের আমানত, এই কথা যেন বাংলাদেশের প্রত্যেক মানুষের কানে, পৃথিবীর কোনায় কোনায় যায়। আল্লামা আহমদ শফির পরে মাওলানা মামুনুল হক সাহেব শাইখুল ইসলাম। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আমি আমার শাইখের খিদমতে মুআদ্দামানা দরখাস্ত করছি, হযরতের মর্জি অনুযায়ী হযরতের ইলমে আন্দাজে বয়ান পেশ করবেন। আল্লাহ তাআলা হযরতকে 100 বছরের উপরে নেক হায়াত দান করেন। এই নীরব হয়ে যান। السلام عليكم ورحمة الله. إن الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের মাহফিলে, কোরআনের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি খুবই অল্প সময়ের জন্য। আপনাদের কাছ থেকে দোয়া নেয়া, সাক্ষাৎ করা এবং ছোট্ট একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো আমার উদ্দেশ্য। আমি কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই এক আয়াতের উপরেই আমি এই সময়টায় সারা দেশে যেখানেই যাওয়ার সুযোগ হচ্ছে, আমি আমার জাতিকে, আমার দেশবাসীকে, মুসলমানদেরকে একটা বিষয়ে সতর্ক হওয়ার জন্য, সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো এই বিষয়টার অনেক গুরুত্ব অনুভব করছি বলেই একই বিষয়ে বারবার কথা বলছি। যে বিষয় গুরুত্বপূর্ণ হয় সেটা যতই বলা হোক তার আবেদন কখনো শেষ হয় না। সূরা ফাতিহা কোরআনে পাকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। প্রতি রাকাত নামাজের মধ্যে এই একই সূরা পড়তে হয়, কিয়ামত পর্যন্ত পড়তে থাকতে হবে। সূরা ফাতিহার গুরুত্ব কমবে না। ঠিক তদ্রূপ মুমিনের ঈমান যেন শুদ্ধ হয়, মুসলমানদের ঈমান যেই পথে ধ্বংস হয়ে যাচ্ছে সেই পথটা যেন রুদ্ধ হয়, মুসলমানরা যেন তাদের ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে, তাদের অজান্তেই যেন তাদের ঈমান নষ্ট না হয়ে যায়, এটা মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো বর্তমান সময়ে আমার জানা মতে, আমার বুঝ মতে, অসংখ্য অগণিত মুমিন এবং মুসলমানের ঈমান যেই কারণে নষ্ট হচ্ছে, সেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে তাওহীদের সম্পর্ক, যেটার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সম্পর্ক, এরকম একটা বিষয়ে আমি কথা বলছি আপনাদের সম্মুখে।